আগামীকাল ফেনীতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ ফরিদুদ্দিন। ফরিদ, তারেক রহমানের সফরের প্রস্তুতি নিয়ে কি কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ বিপাশা। আগামীকাল বিকেলে ফেনী শহরের ফেনী পাইলট হাই স্কুল মাঠে বিএনপির জনসভা রয়েছে। জেলা বিএনপির আয়োজনে এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে জনসভা স্থলে প্রস্তুতি অনেকটা শেষ পর্যায়ে। আমি এই মুহূর্তে আছি ফেনী পাইলট হাই স্কুল মাঠে, যেখানে জনসভা অনুষ্ঠিত হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকে এখানে টহল দিচ্ছে, পুলিশ, র্যাব, সেনাবাহিনীর লোকজন আমরা এখানে এসে দেখলাম তারা তাদের নিরাপত্তার জন্য কাজ করছে। বিএনপির এবং ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরে বিভিন্ন স্থানে ব্যানার ফেস্টুন লাগিয়েছে এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমি এই মুহূর্তে কথা বলবো বিএনপির কেন্দ্রীয় নেতা বশির রহমান বিপ্লবের সাথে সার্বিক প্রস্তুতির বিষয়ে। আপনাদের আজকে জনসভায় প্রস্তুতি কতটুকু? আমাদের আগামীকালকের জনসভা নিয়ে আমাদের প্রস্তুতি একেবারে চূড়ান্ত পর্যায়ে। মঞ্চ, মাইক, এলইডি সেট সমস্ত কিছু প্রস্তুত। আমাদের নেতাকর্মীরাও প্রস্তুত এখানে যোগ দেওয়ার জন্য। তারেক রহমানের ফেনীতে আগমন উপলক্ষে সমগ্র জেলায় বইছে আনন্দের বন্যা, মানুষ উজ্জীবিত। শুধু ফেনী নয়, তার আশপাশের জেলা, বৃহত্তর নোয়াখালীর প্রত্যেকটি জেলা থেকে নেতৃবৃন্দ এখানে আসবেন। প্রত্যেকটি জেলা একইভাবে আনন্দের বন্যা বইছে, উচ্ছ্বসিত মানুষ, মানুষের গর্বের ধন। তারেক রহমান দীর্ঘ 2 যুগ পর ফেনীতে আসবেন। ফেনীর সাথে বিএনপির যে সম্পর্ক, এটা শুধু রাজনৈতিক নয়, এটা একটা আর্থিক সম্পর্ক। আপনারা জানেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফেনী বিলোনিয়া সীমান্ত দিয়ে যুদ্ধের সময় বাংলাদেশে এসে যুদ্ধ করেছেন, শুভপুরে যুদ্ধ করেছেন। এটা ওনার শ্বশুর বাড়ি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বশির রহমান বিপ্লবের সাথে। তিনি যেটা বলেছেন, শুধু ফেনী নন, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আগামীকালকের জনসভায় যোগ দিবেন। আমরা কথা বলেছি এখানে ফেনী 1 আসনের প্রার্থী রফিউল আলম মজনু এবং 2 আসনের প্রার্থী জয়নাল আবদীন বিপি এবং 3 আসনের প্রার্থী আব্দুল আউয়াল বিটুর সাথে। তারা বলেছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আগামীকালকের জনসভায় যোগ দিবেন। এখানে নেতাকর্মীদের মাঝে এখন ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই ছিল ফেনী থেকে।